একদম ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে আজকে আপনাদের সাথে মোগলাই পরোটা শেয়ার করব। তাও আবার এটা হচ্ছে পটেটো মোগলাই। আপনারা তো অনেক চিকেন মোগলাই, এগ মোগলাই কত কিছু খেয়েছেন। আজকে কিন্তু আমি শুধুমাত্র আলু দিয়ে এই মোগলাই পরোটাটা তৈরি করব। আর এটা খেতে অসম্ভব মজা হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি যে পরোটাটি তৈরি করব এটা কিন্তু একদম ইজিলি আপনাদের সাথে শেয়ার করব। এই পরোটাটি কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা আপনার সন্ধ্যার নাস্তা হিসেবে রাখতে পারেন। তো চলুন শেয়ার করছি কিভাবে এটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি টোটালি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম, তবে আমি এখানে হাফ কাপের মতো রেখে দিয়েছি। এরপর ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিলাম। এখানে আমি লবণ ইউজ করেছি হাফ চা চামচ, কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এই উপকরণগুলো একবার ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন আছে। মুঠ করলে কিন্তু এটা মুঠো হয়ে গেছে, এরপরে স্প্রেস করছে, এটা ভেঙে গিয়েছে। এরপর আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নিব। একেবারে অনেকগুলো পানি দিলে কিন্তু এটা বেশি নরম হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ব্যাটার কনসিস্টেন্সিটা কেমন আছে। আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি। এরপর উপরে সামান্য তেল ব্রাশ করে এটা রেখে দিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এরপর দেখতেই পাচ্ছেন কতগুলো আলু আমি সেদ্ধ করে একদম মেখে নিয়েছি। এরপর চলে এসেছি কিচেনে, একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। এটা গরম হয়ে গেলে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এক্ষেত্রে একটু বেশি লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজের কালারটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। তো রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ, জিরার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদার পেস্টও আমি সম পরিমাণ ব্যবহার করেছি মানে হাফ চা চামচ। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু একই পরিমাণে অ্যাড করতে হবে। এগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। মশলাতে যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায়। এরপর আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করেছি হাফ চা চামচের থেকে কম। আপনারা কিন্তু ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। আবারও আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো সবগুলো মশলা ভুনে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি আরও একটু স্পাইসি করার জন্য এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়া মরিচটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাঁচা মরিচ ইউজ করতে পারেন। তো মোটামুটি আমি 2 থেকে আড়াই মিনিটের মতো এই সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কতগুলো ধনিয়া পাতা। ফাইনালি দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি মিক্স করে নিয়েছি আর মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো এই রান্নাটা আমি করে নিয়েছি। তো আমার এটা হয়ে গিয়েছে। আবারও আমি চলে যাচ্ছি ময়দা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে গিয়েছে। আবারও আমি কিছুক্ষণ মেখে নিচ্ছি। এটা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখলে কিন্তু অনেকটাই খাস্তা হয়। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমি রুটি বেলে নিব। এই পটেটো মোগলাইগুলো আপনারা কতটুকু সাইজের করতে চান তার উপর ডিপেন্ড করবে আপনাদের এই ডোগুলো। তো আমি এগুলো যেহেতু মিনি সাইজের করব, তো আমি একটু ছোট করে লিচি কেটে নিয়েছি। এখন আমরা নর্মালি যেই রকম রুটি তৈরি করি সেভাবেই কিন্তু আমি রুটি তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুটিটা বেলার সময় সামান্য ময়দা ডাস্ট করে দিতে হবে, তাহলে এই রুটিগুলো তৈরি করার সময় আর লেগে থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পুরুত্ব রেখেছিলাম। এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি চামচের সাহায্যে একদম মাঝ বরাবর দিয়ে দিই। সুন্দর করে চামিচ দিয়ে আমি স্প্রেড আউট করে দিয়েছি। আর এখন আমি সাইডে যে জায়গাগুলো আছে সেখানে আমি সামান্য নর্মাল পানি দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু সুন্দরভাবে মুখটা সিল হয়ে যাবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই পরোটাগুলোর ভাঁজ দেওয়া কিন্তু একদমই ইজি। আবারও একটা রুটি নিয়েছি আর মাঝখানে কিন্তু আমি পুরটা ব্যবহার করলাম। এরপর আমি সাইডের অংশগুলো পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে এটা সিল করার সময় খুলে না যায়। এই ভাঁজটা কিন্তু একদমই ইজি। আমি আশা করছি আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা ইজি আর পারফেক্টভাবে এটা ভাঁজ দেওয়া হয়। আর এটা কিন্তু খুলে যাবে না এইভাবে যদি আপনারা ভাঁজটি দেন। ফাইনালি সবগুলো মোগলাই তৈরি হয়ে গিয়েছে। চলে যাচ্ছি কিচেনে। আমি আগে থেকে কড়াইতে কিন্তু এখানে মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার আমি 3টি মোগলাই পরোটা একসাথে দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে 1টি কিংবা 2টি করেও ভেজে নিতে পারেন। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এইগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। চুলার আঁচটা কিন্তু হাই করে রাখলে খুব দ্রুত কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কুক হবে না, খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু এই স্টেপটি মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি।
একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু এগুলো তুলে নিয়েছি। এরপর আমি কতগুলো শুকনা মরিচ ভেজে নিয়েছি। আমি কিন্তু 2টি লেয়ারে এই পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। এরপর আমি শুকনো মরিচগুলো ভাজার কারণ হচ্ছে এটা খেতে অসম্ভব মজা হয়। এখন আপনাদের ভেতরটা কেটে শেয়ার করছি এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কতটা মজা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাইফটা লাগানোর সাথে সাথেই এগুলো কেটে যাচ্ছে। এটা উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেক সফট। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এত মজাদার একটা আইটেম আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যা কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই খাবারটি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। যেই শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে গার্নিশ করে দিয়েছি। আর একটা আমি আজকে সালাদের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এটা সস দিয়ে পরিবেশন করতে পারেন। দুটি খাবারই কিন্তু অসম্ভব মজা হয়। যারা আমার চ্যানেলে নতুন, আশা করছি আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্যদিন নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। আল্লাহ হাফেজ।